শয়তান আপনার ঘরে আছে এখনই এই মুহূর্তে, কিন্তু একটা দোয়া আছে যেটা পড়লে শয়তান চিৎকার করে পালিয়ে যায় এবং ৯৯% মুসলিম এই দোয়া জানে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আপনাকে আজ ৩টি শক্তিশালী দোয়া বলবো। এগুলো এত শক্তিশালী যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শয়তান এগুলো শুনলে পালিয়ে যায়। প্রথম দোয়া শুনুন, আয়াতুল কুরসি। আপনি হয়তো জানেন এটা কুরআনের সবচেয়ে শক্তিশালী আয়াত, কিন্তু জানেন কি শয়তানের ওপরের প্রভাব কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়ে সারা রাত আল্লাহর পক্ষ থেকে একজন রক্ষাকারী তার সাথে থাকে এবং শয়তান সকাল পর্যন্ত তার কাছে আসতে পারে না। এটা হাদিসে এসেছে, একবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু একজন চোরকে ধরলেন। চোর বলল, আমি তোমাকে এমন কিছু শিখিয়ে দেব যা তোমার উপকার হবে। তারপর সে বলল, ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়ো, তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য একজন রক্ষক থাকবে। পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে চোর ছিল শয়তান এবং সে সত্য বলেছে। মানে শয়তান নিজেই স্বীকার করেছে আয়াতুল কুরসি পড়লে সে কাছে আসতে পারে না। দ্বিতীয় দোয়া, সূরা বাকারার শেষ ২ আয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতে সূরা বাকারার শেষ ২ আয়াত পড়ে তার জন্য এটাই যথেষ্ট। যথেষ্ট মানে শয়তান থেকে রক্ষার জন্য যথেষ্ট, সব অনিষ্ট থেকে রক্ষার জন্য যথেষ্ট। এবং এই ২ আয়াত মাত্র ২ মিনিটে পড়া যায়, কিন্তু এত শক্তিশালী যে পুরো রাত রক্ষা করে। তৃতীয় দোয়া, এবং এটা সবচেয়ে গোপন, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। মানে আমি আল্লাহর পরিপূর্ণ কালিমার আশ্রয় চাই তার সৃষ্টির অনিষ্ট থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোথাও থামে এবং এই দোয়া পড়ে কোনো কিছু তার ক্ষতি করতে পারবে না, এবং বিশেষভাবে বলেছেন এটা শয়তানের অনিষ্ট থেকে রক্ষা করে। এখন প্রশ্ন, এগুলো কখন পড়বেন? আয়াতুল কুরসি ঘুমানোর আগে, প্রতি নামাজের পর, ঘর থেকে বের হওয়ার সময়। সূরা বাকারার শেষ ২ আয়াত রাতে ঘুমানোর আগে, মাত্র ২ মিনিট লাগে। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক, যে কোনো জায়গায় পৌঁছে ভয়ের সময় রাতে। এবং শুনুন একটা বোনাস, সূরা ফালাক এবং সূরা নাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন সকাল সন্ধ্যা ৩ বার করে এই ২ সূরা পড়তেন এবং বলেছেন এগুলো সব অনিষ্ট থেকে রক্ষা করার জন্য যথেষ্ট, এবং এগুলো শয়তানের জাদু, হিংসা, কুদৃষ্টি থেকে রক্ষা করে। তো আজ থেকেই এই দোয়াগুলো নিয়মিত পড়া শুরু করুন।